হ্যাঁ, বিমল দা শুরু করছি। আচ্ছা, এটা মুভিং গাড়িতে আছে, কেটে যেতে পারে, তাও আপনি সাইড করুন না গাড়িটা। ঠিক আছে, চলো। হ্যাঁ বিমল দা, এটা আমি অনেকদিন আগেই জানতাম যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে আসতে চলেছেন। মঙ্গলবার মানে 5ই মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন, এবিপি আনন্দকে জানিয়েছেন সেটা। সম্ভবত তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় জনতা পার্টির হয়ে। পুজোর পর থেকে এই সময় পর্যন্ত অভিজিৎ বাবুর সঙ্গে দৌত্য চালানো হয়েছে। আমার কাছে যা খবর আছে, মনে হয় ঠিকই খবর আছে, মাননীয় সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গেও তিনি কথা বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেছেন। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন এক অন্য মাত্রায় চলে গেল বলে কি আপনার মনে হচ্ছে? না, দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার কাছে যখন ইনফরমেশনটা আছে, নিশ্চয়ই আপনি ঠিক ইনফরমেশনের ভিত্তিতেই আমাকে প্রশ্নটা করেছেন যে জাস্টিস গাঙ্গুলি পদত্যাগ করছেন এবং নির্বাচনী রাজনীতিতে যোগ দিচ্ছেন। দেখুন, ভারতীয় সংবিধান অনুযায়ী যে কোনো ব্যক্তি মানে বিচারপতি যারা, তাদের তো আর নির্বাচনী রাজনীতিতে ঢুকতে অসুবিধা কিছু নেই। সুতরাং তিনি তার পদ ছেড়ে নির্বাচনী রাজনীতিতে ঢুকছেন, খুব ভালো জিনিস আমি মনে করি। বিকজ জাস্টিস গাঙ্গুলি বিকাম আ ফেনোমেনন। তিনি নিজেকে ওই জায়গায় নিয়ে গেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে। এবং আপনি যদি একটু সমাজে কান পেতে শোনেন, আপনি দেখবেন যে গোটা পশ্চিমবাংলার আনাচে কানাচে একজন ফাইটার হিসেবে কিভাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, এটা অস্বীকার করা যায় না। এটা ঠিকই, এতে কিছুটা হয়তো পলিটিক্যাল সিস্টেমের দুর্বলতা সূচিত করে, কারণ পলিটিক্যাল সিস্টেম নিজে তার সমস্যার সমাধান করতে পারলো না, আইন বিভাগ বা শাসন বিভাগ পারলো না, বিচার বিভাগকে সেখানে এতটা অ্যাক্টিভ হতে হলো। এটা কিছুটা পলিটিক্যাল সিস্টেমের দুর্বলতা, কিন্তু কিছু করার তো নেই। যেখানে বিভাগ বা শাসন বিভাগ যদি তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, আইন বিভাগ তাহলে বিচার বিভাগকে নামতে হবে। সুতরাং জাস্টিস গাঙ্গুলি তার ভূমিকা পালন করেছেন, মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করে। আমি বিভিন্ন মানুষের মুখে শুনেছি, কোথাও গেলে দলে দলে মানুষ ওনার কাছে চলে আসে, ওনার কাছে নিজের সুখ দুঃখের কথা বলে, আমি যতদূর জানি, আমি অভিজিৎ বাবুর সঙ্গে অনেকবার কথাও বলেছি। আমার পুজোর উদ্বোধনে তিনি এসেও ছিলেন। উনি বামপন্থী তাত্ত্বিক নেতা অসীম চট্টোপাধ্যায়ের অনুরাগী ছিলেন একজন। তিনি একজন বামপন্থী মানুষ, কিন্তু সেই অর্থে সিপিআইএম কোনোদিন করেননি। তিনি রেজিমেন্টেড কমিউনিজমের বিরোধী ছিলেন। তার এই মানে বাম থেকে রামে যাওয়াটাকে কিভাবে দেখছেন আপনি? যদিও উনি বলেননি যে উনি রামে যাচ্ছেন, মানে বিজেপিতে যাচ্ছেন, কিন্তু খবর আমার কাছে আছে সম্ভবত তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুভেন্দুবাবু এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। না, দেখুন, একটা কথা বলি, ওই যে বাম থেকে রামে এই যে লাইনটা বলা হয়, আমি এই লাইনটা আমার খুব একটা পছন্দ সেই লাইন নয়। কারণ রাম গোটা দেশের সম্পত্তি, আমরা রামকে সম্পত্তি বলে ভাবিও না। গোটা দেশ রামকে সম্পত্তি মনে করে, গোটা পৃথিবী মনে করছে। এটাই হচ্ছে ভারতীয় সভ্যতা, ভারতের ঐতিহ্যের একটা বড় জয় আর কি। যাই হোক, উনি বামপন্থী ভাবনা চিন্তায় ছিলেন, অনেকে ছিলেন। আমি নিজে যখন কলেজে পড়তাম, প্রথম নিজেকে বামপন্থী মনে করতে আমার ভালো লাগতো। বাবা হাসাহাসি করতো, বাবা বরাবর কংগ্রেস করে, বলো তোর 1 বছরের মধ্যে মাথা থেকে ওটা চলে যাবে। আমার 1 বছরও যায়নি, 6 মাসের মধ্যে মাথা থেকে চলে গিয়েছিল। কারণ বামপন্থী নামক যে লোকগুলোকে দেখতাম, তখন বুঝলাম যে এরা বামপন্থী হলে তাহলে আর বামপন্থী হওয়ার দরকার নেই, তার চেয়ে কংগ্রেস বেটার। ফলে বামপন্থী যারা নিজেদের বলে, বিশেষত সিপিএম কে দেখে কেউ যদি বামপন্থার শিক্ষা নেয়, তাহলে তো মোটামুটি হয়ে গেল তার জীবনে। ফলে বামপন্থী ভাবনা চিন্তা কেউ থাকতেই পারে। আর একটা কথা বলি, যত দিন যাচ্ছে এই বাম দক্ষিণ এই সীমারেখা কি আগের মতো রাখা যাচ্ছে? তাই যারা বিচার চান, যে মামলাগুলো জাস্টিস গাঙ্গুলির এজলাসে পার্ট হার্ট হয়ে আছে, হ্যাঁ, জাস্টিস গাঙ্গুলি যদিও বলেছেন যে একদিন লাগবে সেগুলো ডিসপোজ করতে। মঙ্গলবারই প্রধান বিচারপতির কাছে
রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। তো স্বাধীন ভারতের ইতিহাসে এইরকম ঘটনা কি কখনো ঘটেছে? একজন বিচারপতি, তার মেয়াদ এখনো সম্পূর্ণ হয়নি, আরো 6-7 মাস বাকি আছে, তার আগেই তিনি পদত্যাগ করে নির্বাচনে দাঁড়াতে চলেছেন। অনেকে অবসরের পরে রাজ্যসভায় গেছেন, যেমন তরুণ গগৈ গেছেন, কিন্তু কার্যকালের মেয়াদ আছে, তার মধ্যে রিজাইন করে তিনি জয়েন করছেন। এইটাকে কিভাবে দেখেন? আনপ্রেসিডেন্টেড নয় কি? আপনাকে একটা তথ্য দিচ্ছি, উনি পদত্যাগ করে নির্বাচনী রাজনীতিতে যদি যোগ দেন, এখনো তো আমি জানি না উনি নির্বাচনী রাজনীতিতে যোগ দেবেন কিনা, সেটা অবশ্যই তিনি করতে পারেন দেশের নাগরিক হিসেবে। কিন্তু আমি আপনাকে একটা বিচিত্র উদাহরণ দিচ্ছি। আপনার জাস্টিস বাহারুদ্দিনের কথা মনে আছে? বাহারুল ইসলাম তিনি আসামের গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি ছিলেন। উনি তারপরে ছেড়ে দিয়ে কংগ্রেসের হয়ে রাজ্যসভার সদস্য হন। তারপরে রাজ্যসভার মেয়াদ পুরনোর পরে ইন্দিরা গান্ধী ওনাকে আবার এতে নিয়ে আসেন, সুপ্রিম কোর্টে বিচারপতি করেন। ওইটা শেষ হওয়ার পর আবার তাকে জনপ্রতিনিধি করা হয়। এরকম একটা উদাহরণ দেখান তো আমাকে। ইন্দিরা গান্ধী এই কাণ্ডটি তো করেছিলেন, কিন্তু জাস্টিস গাঙ্গুলি পদত্যাগ করছেন, করতেই পারেন। একজন ব্যক্তি তার কাজ ছেড়ে দিয়ে সে অন্য জীবনে জয়েন করছে, এতে অসুবিধা কিচ্ছু নেই। বরং আমি মনে করি রাজনীতি সমৃদ্ধ হবে যদি জাস্টিস গাঙ্গুলি তার এতে যোগ দেন, রাজনীতিতে যোগ দেন। হ্যাঁ, এটা ঠিকই যে তার তো মেয়াদ কর্মজীবনের মেয়াদ তো প্রায় ফুরিয়ে আসছিল। আগামী জুলাই না আগস্ট মাসে হয়তো তার কর্মজীবনের মেয়াদ শেষ হয়ে যেত। তার আগে কয়েক মাস আগে ছেড়ে দিলেন। দ্বিতীয় কথা হচ্ছে, তার কাছে যে মামলা ছিল, এই মানে যারা সত্যি হতভাগ্য এই ছেলেগুলো যারা চাকরি পেতে প্রাপ্ত রাস্তায় বসে আছে, তাদের কি হবে? আমি মনে করি বিচার বিভাগের উপর আমরা ভরসা রাখি। বিচার বিভাগ নিশ্চয়ই তার ভূমিকা পালন করবে। অনেকে তো ভেবেছিল যে জাস্টিস গাঙ্গুলি এবার বিরোধীরা কিন্তু মানে তৃণমূল একটা কথা কিন্তু বলবেই। এই তো আমরা বলেছিলাম যে জাস্টিস গাঙ্গুলি বিজেপির হাতে তামাক খাচ্ছিলেন। এবার তো এই অভিযোগটা উঠবেই, মানে ওরা বলবেন। মানুষ বিশ্বাস করবে বলে মনে হয় না, কারণ জাস্টিস গাঙ্গুলির ইমেজ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে একটা অন্য উচ্চতায় পৌঁছে গেছে। আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করছি, এই প্রশ্নটা তৃণমূলের লোকেদেরও করব। কোন বিচারপতি কি তৃণমূলের টিকিটে জেতেননি নাকি হননি? আপনি খুঁজে দেখুন তো, হয়েছেন তো। তো তারা যদি করতে পারে, সেটা তারা যদি তৃণমূলে যোগ দিতে পারে, তো জাস্টিস পদত্যাগ করে যোগ দিতে পারেন না ভারতীয় জনতা পার্টিতে? উনি আদৌ যোগ দেবেন কিনা আমি সত্যি জানি না। লোকসভা নির্বাচনের ডাইমেনশনটাই বদলে গেল এই রাজ্যে। অবশ্যই আপনি সেটা যা বলছেন আমি 100% একমত। লোকসভা নির্বাচনে শুধু ডাইমেনশন বদলালো না, ন্যারেটিভটাই বদলে গেল। এবং দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই একটা অন্য মাত্রা পেয়ে গেল। এবার কি মনে হয় মানুষের অমিত যে টার্গেট 35, তার কাছাকাছি পৌঁছানো সহজ হবে? কারণ জাস্টিস গাঙ্গুলির এভাবে সরাসরি নির্বাচনী রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত, এর অভিঘাত শুধু তমলুক পূর্ব মেদিনীপুরেই পড়বে না, সারা রাজ্য জুড়েই পড়বে। এবং দুর্নীতির বিরুদ্ধে তার যে আপোষহীন লড়াই, তার সুফল নির্বাচনী ময়দানে ভারতীয় জনতা পার্টি পাবে। সারা রাজ্য কেন, এটা গোটা দেশে একটা খবর হয়ে যাবে। দেখুন না, উনি যদি সত্যি পদত্যাগ করেন এবং ভারতীয় জনতা পার্টি লড়েন, আমি এখনো যদি বলছি, কারণ এখনো পারফেক্ট খবর না পাওয়া পর্যন্ত আমি তো বলতে পারবো না উনি এটা করছেন। আপনাকে আরেকটা কথা বলি, যে 35টা টার্গেট যেটা মাননীয় অমিত শাহজি দিয়ে গেছেন, সেটা ফুলফিল করার জন্য সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী লড়ছে। জাস্টিস গাঙ্গুলি রাজনীতিতে যোগ দিলে, তিনি যদি ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচনে লড়াই করেন, অবশ্যই সেটা মানুষের কাছে একটা বড় বার্তা যাবে। তার সঙ্গে আর একটা করতে হবে যে এই তৃণমূল সরকার মানে দলটার নেতৃত্বে গোটা সমাজের বিভিন্ন স্তরে যেভাবে ভেস্টেড ইন্টারেস্ট এবং ক্রিমিনালদের নামিয়ে দেওয়া হয়েছে, তাদেরও নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু উদ্যোগ নিতে হবে। কারণ তারা যে কোনো ভালো জিনিসকে ধ্বংস করে দেওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু তারপরেও আমি বলবো জাস্টিস গাঙ্গুলির মানে যদি তিনি নির্বাচনী রাজনীতিতে যোগ দেন, তিনি যদি বিজেপি করেন, নিঃসন্দেহে এটা
গোটা দেশের কাছে দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যে লড়াই করছে তার ব্যাপারে এটা নিঃসন্দেহে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি খবরটা আমার কাছে প্রায় মাসখানেক আগে একজন দিয়েছিলেন, নাকি আমি দিদি বলে, কিন্তু গোপনীয়তা বজায় রাখতে বলেছিলেন বলেই আমি এতদিন কিছু করেছেন। হ্যাঁ, আপনি ঠিকই করেছেন, কারণ এগুলো এতটাই সেনসিটিভ, তো এগুলো প্রকাশ করাটা ঠিক নয়। এখানে আমাদের মন্ত্রপতি সামলাতে হবে। সাংবাদিক নৈতিকতাটা আপনি পালন করেছেন, আপনাকে ধন্যবাদ। সবসময় ব্রেকিং নিউজ করার তাগাদায় থাকলে পরে অনেক বৃহত্তর স্বার্থ ক্ষুণ্ণ হয়, সমাজের সোশ্যাল ডিউটি। একদম একদম, এটা ঠিকই করেছেন। এবং জাস্টিস গাঙ্গুলি যদি জয়েন করেন, আমি বলবো উনি করবেন, তমলুক থেকে লোকসভায় দাঁড়াবেন। খুব ভালো, ইটস এ গুড ডিসিশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.